ভার্সিটি বাদ দিয়ে সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল শুনি? পাত্র খুঁজতে। কার জন্য পাত্র? তোমার জন্য। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই এগুলো? মা, সামনে মাসে স্কলারশিপ নিয়ে আমি 4 বছরের জন্য কানাডা যাচ্ছি। তুমি একা একা থাকবে কি করে? জানো, আমিও না আমার বাবার জন্য মনের মতো কোনো পাত্রই খুঁজে পাচ্ছি না যে আমি বাবাকে একটু বিয়ের জন্য জোর করব। আমারও তো সেম অবস্থা। কফি খাবি না ঠান্ডা কিছু দিতে বলবো? বাবা, রাত 10টা বাজে আর তুমি বলছো কফি খেতে? আমার মায়ের কষ্ট হবে ভেবেই তো আমি হোটেল থেকে খাবার নিয়ে এসেছি। আমাদের যাতে কষ্ট না হয় সে কাজটা করলেই তো পারো বাবা। কি করবো তাহলে বল? বিয়ে করে ফেলো। কি ফাজলাম হচ্ছে এসব? তোর মাথা ঠিক আছে মা? বলতো এটা কোনো বয়স হলো? আর তাছাড়া যার মেয়ের এখন বিয়ে দিতে হবে সে কিনা মেয়েকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করবে। খেতে চল। তুই খেয়ে নাও মা। তুই খাবি না? আমি সেদিনই খাবো যেদিন তুমি বিয়ের জন্য রাজি হবে। যা হবার নয় তা নিয়ে কেন কথা বলছিস আয়ান? কেন বলছি সেটা তুমিও ভালো করে জানো মা। মানুষ কি বলবে? এই বয়সে ছেলেকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করে সংসার করছে। কত বছর পর তোমার সাথে দেখা। তোমার ছেলে মেয়ে কজন এখন? আমার একটা ছেলে পড়াশোনা শেষ করে নেক্সট মান্থে কানাডা যাচ্ছে। তোমার ছেলে মেয়ের খবর কি? আমার বড়টা হচ্ছে মেয়ে, মাস্টার্স কমপ্লিট করেছে, আর ছোটটা নাহিন এবার অনার্সে পড়ছে। তা তুমি বললে না তোমার কদমালি কেমন আছে, যে আমার কাছ থেকে তোমাকে একদম ছো মেরে নিয়ে গেল? আয়নের বয়স যখন 3 বছর তখন ক্যান্সারে আক্রান্ত হয়ে ওর বাবা মারা যায়। সরি। আচ্ছা, বাদ দাও না আমার কথা, তোমার কথা বলো। ভাবি কেমন আছে? নাফিসাও বেঁচে নেই। মীরা আর নাহিন যখন খুব ছোট একটা রোড অ্যাক্সিডেন্টে নাফিসা মারা যায়। আমার অবস্থাও খুব খারাপ ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছি। হয়তো মীরা আর নাহিনের দেখভাল করার জন্যই উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা বাদ দাও, অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে না? তুমি বরং আমাকে একটা জোকস শোনাও, তোমার সেই মজাদার জোকস। তোমার এখনো মনে আছে আমার সেই জোকসের কথা? হ্যাঁ আছে তো, তোমার সব কথাই আমার মনে আছে, শুধু যোগাযোগ করার কথাটা মনে ছিল না। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে?